সারা বাংলাদেশের সকল স্বতন্ত্র মানুষের পক্ষে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সকল উপদেষ্টা পরিষদকে আহ্বান করছি। খনি হাসিনার আমলের যে 3টি অবৈধ নির্বাচন ছিল 14, 18, 24 এবং সেখানে সকল নির্বাচনগুলো সংসদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন যেগুলো ছিল প্রত্যেকটি ছিল অবৈধ এবং সেখানে যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগের ব্যানারে প্রত্যেকটি ছিল দূষিত রক্তের দূষিত মানুষ, নেশাখোর, ইয়াবা বিক্রেতা, মহিলা পুরুষরা এবং খারাপ। সারা বাংলাদেশে খনি হাসিনার আমলের অবৈধ মন্ত্রীগুলা সিলেটের আব্দুল মোমেন সহ মোমেনের কাজের বুয়া হেলেন নামের ওই মহিলাকে বিয়ে করেছে এবং তাকে মহিলা সেক্রেটারি বানিয়েছিল। এবং সারা বাংলাদেশে অবৈধভাবে অবৈধ মন্ত্রী এমপিরা শুধু নারীবাজি করতে অসৎ কাজে যুক্ত ছিল। এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের আমলের কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যারা ছিল 95% ছিল করাপ্টেড, চোর, বাটপার, বদমাইশ, নেশাখোর, নেশা বিক্রেতা। নারীগুলোর মধ্যে ছিল বেশিরভাগই অসৎ চরিত্রের। নরসিংদীর যুব মহিলা লীগের সেক্রেটারি পাপিয়ার মতোই ছিল সবগুলা। অনেকে ধরা পড়েছে, অনেকে ধরা পড়ে নাই। তো সরকারের কাছে আহ্বান, খনি হাসিনার আমলে যে 3টি নির্বাচন হয়েছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের সাথে এই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করে প্রত্যেককে অবৈধ এমপিকে, অবৈধ মন্ত্রীকে গ্রেফতার করে তাদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে এবং যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মহিলা মেম্বার হয়েছে, মহিলা কাউন্সিলর হয়েছে, ইউনিয়ন ডাকাত চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে, তাদের প্রত্যেককে গ্রেফতারের আওতায় এনে তাদের অবৈধ সম্পদগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার জন্য এবং সেই টাকা দিয়ে সারা বাংলাদেশের অসহায় নারী পুরুষের জন্য কিছু করার জন্য আহ্বান করছি। বন্ধুগণ, রাজনৈতিক কথা বলার জন্য, দেশের সংস্কারের কথা বলার জন্য ওই যোগ্যতা প্রয়োজন হয়, ব্যক্তির প্রয়োজন হয়। অনেকে আমাকে প্রশ্ন মনে মনে ভাবেন, যারা খনি হাসিনার দল আওয়ামী লীগের বা লুটপাটকারী দল বিএনপির বা অচেতন দল জাতীয় পার্টির, অনেকে ভাবেন যে আমি কেন রাষ্ট্রের মানুষদের পক্ষে কথা বলি, সংস্কারের পক্ষে কথা বলি। আমি সোহেল সরকার নির্ঝর, একজন সঙ্গীত শিল্পী এবং জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি। আমার দাদু ছিল গভর্নর জহিরুল হক সরকার, ছোট দাদু ছিল ভাইস চ্যান্সেলর ডক্টর রকিবউদ্দিন সরকার, এর পরে ছোট দাদু ছিল 54 সালে যুক্ত ফ্রন্টের এমপি, মামা ছিল 6 বারের এমপি এবং জনশক্তি মন্ত্রী, মা দার্শনিক, ছোট বোনরা ইউরোপে আছে, বাংলাদেশের পক্ষে তারা ব্যবসা বাণিজ্য করে ভালো আছে। ফুপু ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ছিলেন অধ্যাপিকা জাহানারা। আমি নিজে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে 2বার নির্বাচন করেছি, 1 এবং 8 এবং জনগণের প্রত্যক্ষ ভোটে আমি পাশ করেছি। তখন স্বৈরতান্ত্রিক ভাবে কালো টাকা দিয়ে আওয়ামী লীগ, বিএনপি দুটাই আমাকে তারা ক্ষতি করেছে তৎকালীন ইউনিয়নদের সাথে যোগাযোগ করে। তখন আমি এগুলো বুঝতাম না। সারা বাংলাদেশে নতুন যেই একটা গণতন্ত্র আসছে, এটা ছিল এই প্রথম বাংলাদেশে গণতন্ত্র আসলো 1971 সালের পরে। 2024 জুলাইয়ের পরে 5ই আগস্টের দিন থেকে বাংলাদেশে গণতন্ত্র আসছে, শুধু সেটাই আমি বিশ্বাস করি। এর আগে আমি গণতন্ত্র দেখি নাই। 3টা পরিবারতন্ত্র আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেশকে শোষণ করেছে। অনেকে না বুঝে দলগুলো করত এবং করে। আওয়ামী লীগ খনি হাসিনা এবং তার দোষদেরকে পালিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের হাজার হাজার ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে এবং দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, গংরা। তারা যেই রাজনৈতিক দলটা করেছে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির পাশে থাকুন প্রিয় দেশবাসী। আগত দিনে সারা বাংলাদেশের প্রধান বিষয় হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বিষয়টা। ছাত্ররা গণ অভ্যুত্থান ঘটিয়ে দেশকে স্বাধীন করেছে নতুনভাবে, এখানে স্বৈরতন্ত্র না থাকার জন্য, এখানে কোনো কারচুপি না হওয়ার জন্য, নির্বাচনে ভোট ডাকাতি না করার জন্য, সেন্টার দখল না করার জন্য, সকল সংস্কার করার জন্য, সচিবালয়ে দুর্নীতিবাজ সচিবরা, অতিরিক্ত সচিবরা, যুগ্ম সচিবরা, উপসচিবরা, সিনিয়র সহকারী সচিবরা, এসিলেন্টরা, ম্যাজিস্ট্রেটরা, পুলিশের এসপিরা, ওসিরা, এসপিরা, তারপর আইজিপিরা, ডিআইজিরা এবং আর্মিতে যারা আছে গত 16 বছর খুনি হাসিনা শোষণকে যারা দেখছে, কোনো কথা বলে নাই। এবং গত 16 বছরে
হেফাজতে ইসলামের মিটিংয়ে 2013-তে অত্যাচার করেছে খুনি হাসিনা সকল প্রশাসনিক শক্তি নিয়ে, মেরেছে হুজুরদেরকে, এটা বিচার হওয়া উচিত। 2009 সালে অত্যাচার করে বিডিআর হত্যা মামলা দেখিয়ে খুনি হাসিনার বিরুদ্ধে দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করেছে খুনি হাসিনা। এ বিষয়েও খুনি হাসিনার কোনো দোষর গত 16 বছর কথা বলে নাই, কোনো সেনাবাহিনী কোনো পুলিশ বাহিনীকেও কথা বলে নাই, কারণ তারা খুনি হাসিনাকে সর্ববিষয়ে সাহায্য করেছে। এটা দেশপ্রেম বলে না, এটা করে তারা নিষ্ঠুর অন্যায় অত্যাচার করেছে। খুনি হাসিনার দোষরা গত 16 বছর সারা বাংলাদেশকে একটা করাপ্টেড জোনে পরিণত করেছে, এবং ভারতের মোদির প্রশ্রয়ে, ভারতীয় হ্রদের প্রশ্রয়ে তারা বাংলাদেশকে একটা বাজে একটা বিষয় নিয়ে গিয়েছিল। সারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিগুলোকে খারাপ অবস্থানে নিয়ে গিয়েছিল, নেশা ধরিয়ে দিয়েছে, শিক্ষার মানকে ধ্বংস করেছে। দীপুমণি, যে নাহিদ সিলেটের, ওরা মিলে ধ্বংস করেছে। এবং সন্ত্রাসী দুর্নীতিবাজ এমপি গুলা, মন্ত্রীগুলা, উপজেলা চেয়ারম্যান গুলা, জেলা পরিষদ চেয়ারম্যান গুলা, ডাকাত ইউনিয়ন চেয়ারম্যান গুলা, মহিলা ভাইস চেয়ারম্যান গুলা, মহিলা কাউন্সিলর গুলা, পুরুষ কাউন্সিলর গুলা বেশিরভাগ ছিল করাপ্টেড, চরিত্রহীন, দুশ্চরিত্রবান, অসৎ ছিল তারা। এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা নাম ধরে বাটপার গুলা, মহানগরের বাটপার গুলা, জেলার বাটপার গুলা, উপজেলার বাটপার গুলা, ওয়ার্ডের বাটপার গুলা সারা বাংলাদেশকে শোষণ করে প্রায় 40 লক্ষ হাজার কোটি টাকা তারা চুরি করেছে। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে কোনো ছাড় নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান করছি, খুব দ্রুত জুলাই ঘোষণাপত্রটা আপনি দিন, এবং এরপরে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে। অবশ্যই সেটা সংস্কারের পরে হবে, যেন কোনো স্বৈরতান্ত্রিক দল না হয়ে ওঠে এবং জোর জবরদস্তি করে যেন ক্ষমতায় না থাকতে পারে বেশি দিন, এবং বিরোধী দলকে যেন অন্যায় অত্যাচার না করতে পারে, এমনভাবে সংস্কার করতে হবে। এবং খুনি হাসিনার আমলে যে 3টা নির্বাচন কমিশনার যারা আছে, নির্বাচনের দায়িত্বে যারা আছে, সারা বাংলাদেশে যারা ছিল, ডিসিরা, এসপিরা, নির্বাচনের কর্মচারীরা, তাদের প্রত্যেকে গ্রেফতারের আওতায় আনতে হবে, অবশ্যই আনতে হবে। এখানে কোনো স্যাক্রিফাইস নাই। এবং খুনি হাসিনাকে উৎখাত করতে যে ছাত্ররা শহীদ হয়েছে, যে ছাত্ররা পঙ্গু হয়েছে, তাদের প্রত্যেকের পরিবারকে সম্মানজনক অবস্থানে রাখতে হবে, তাদের চাকরি বাকরি সহ, তাদের ভরণ পোষণ সহ সবকিছু দিতে হবে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, এইটার উপরে একটা পাকনামি করে শেখ মুজিব নিজে এবং তার মেয়ে একাধিকবার ক্ষমতায় এসেছে। স্বাধীনতার ঘোষণা দেওয়ার নাম করে জিয়াউর রহমানের দল কয়েকবার ক্ষমতায় এসেছে। তো নতুন স্বাধীনতা যেহেতু ছাত্ররা এনে দিয়েছে, ছাত্ররা ক্ষমতা একবার যাক, ছাত্রছাত্রীরা বসুক ক্ষমতায়, তারা সংসদকে কার্যকর করুক, সারা পৃথিবীবাসী দেখুক যে বাংলাদেশের চোরচোরটা, গুন্ডা, বদমাইশ, দুর্নীতিবাজদেরকে ছাড়াও মহান ব্যক্তিরা, ছাত্রছাত্রীরা সংসদ চালাইতে পারে। আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে সারা বাংলাদেশে সকল জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে অবশ্যই তৃণমূল ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, সংসদে অংশগ্রহণ করবে, নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করবে, তৃণমূল নারী নেত্রীরা অংশগ্রহণ করবে, স্বতন্ত্র অবস্থান থেকে করবে। এখন খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে খুনি হাসিনার দোসররা বিএনপির কিছু অকার্যকর বা লোভী লোকদের সাথে যোগাযোগ করে তারা যেটা চিন্তা করতেছে এটা হবে না। বিএনপি তো কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এখন না বাংলাদেশে, কারণ বিএনপি তো দেশকে নতুন স্বাধীনতা এনে দেয় নাই, এনে দিয়েছে ছাত্ররা। 20 জুলাই পর্যন্ত বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছে তিনি ছাত্রদের পাশে নাই, ছাত্ররা নিজে থেকে করতেছে, স্পষ্ট ব্যাখ্যা আছে, ভিডিও ফুটেজগুলো আছে। তৃণমূলের কিছু বিএনপি দেশপ্রেমের প্রয়োজনে হয়তো ছাত্রদের পাশে ছিল, সেটা নাম না জানা। এবং তারেক রহমান তো বিএনপির, তিনি একজন নেতা, সর্বোচ্চ নেতা, তিনি বিএনপির কন্ট্রোল করতে পারে নাই। গত 9 মাসে খুনি হাসিনার দোসররা, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি সারা বাংলাদেশে টেন্ডারবাজি, দখলবাজি, গরু ইজারাদারি, লুটপাট, জায়গা দখল, জমি দখল, অন্যায় অপরাধ, কিশোর অপরাধে যুক্ত থেকে অনেক অপরাধ করে ফেলেছে। তার হাজার হাজার ভিডিও ফুটেজ রয়েছে। যে কারণে বিএনপিটা কি করতে পারে, কোনো কারণে আল্লাহর বেরহমতে যদি ক্ষমতায় আসতো বা আসে, এটা মানুষ বুঝে গেছে। যে কারণে আপনারা ছাত্রদের পাশে থাকুন, জাতীয় নাগরিক পার্টির পাশে থাকুন। জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার দায়িত্ব হলো, যদি বিএনপির মহিলা দলের কোনো মানুষ ক্লিন ইমেজের থাকে, সেটা যদি সে নির্বাচন করতে চায়, তাকে অবশ্যই তাদের ভাই হিসেবে আমি হেল্প করব, যদি ক্লিন ইমেজের কেউ থাকে। জাতীয় নাগরিক পার্টির সারা বাংলাদেশে যারা প্রার্থী হবে, বিভিন্ন জেলায়, উপজেলায়, মহানগরে, তাদের পাশে আমি আছি, তাদের বড় ভাই হিসেবে, গার্ডিয়ান হিসেবে আমি রয়েছি।
একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত যারা নির্বাচন করবে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব, ডাক্তার মিতু, ডাক্তার আতিক, তাসনিম জারা, তাসনুবা জেবিন, সামান্তা শারমিন, উমামা ফাতেমা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, হান্নান মাসুদ, তুষার, তারপরে মাহিন সরকার, যারা আছে গংরা, যারা এমপি হবে জনগণের ভোটে আল্লাহ রহমতে কনফার্ম, যেটা বুঝে গেছে জনগণ স্বাধীনভাবে ভোট দিলে বিএনপি হোক বা আদার্স কোনো দলের হোক কোনো কালোবাজারিকে কোনো দুর্নীতিবাজকে সাধারণ জনগণ ভোট দিবে না। আর তাছাড়া সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত হচ্ছে এবার কোনো পোস্টার থাকতেছে না। কালোবাজারিরা অসৎ পথে ইনকাম করে যারা কোটি কোটি টাকা উপার্জন করেছে বিএনপির আমলে বিএনপির লোকেরা, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরা, স্বতন্ত্র অবস্থানে মানুষগুলো কালো টাকা খরচ করতে পারবে না, তারা গ্রেফতার হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। এজন্য যারা দাঁড়াবে সব ফকিরি গ্রুপ দাঁড়াবে, জনগণের কাছে ভোট ভিক্ষা চাইবে, জনগণ যাকে মনে করবে তাকে ভিক্ষা দিবে। এই জিনিসটা দরকার ছিল। এটা গত 54 বছরে এই প্রথম 2026 সালে যে নির্বাচনটা হবে সেটা হবে সঠিক গণতান্ত্রিক নির্বাচন, এবং সকল মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এবং গরিব মানুষরা, গরিব নারী পুরুষরা অংশগ্রহণ করতে পারবে, এমপি হতে পারবে। তৃণমূল নারী উদ্যোক্তা, নারী তৃণমূল নেত্রীরা, নারী শিক্ষার্থীরা, পুরুষ ভালো মানুষরা, পুরুষ শিক্ষার্থীরা, হাসনাত আব্দুল্লাহ গংরা এবং সারা বাংলাদেশের যারা নিট অ্যান্ড ক্লিন মানুষ রয়েছে একদম সবাই নির্বাচন করতে পারবে। সেখানে কোনো রাজনৈতিক দল বড় বিষয় হয়ে দাঁড়াবে না, এটা আমার বিশ্বাস। কারণ আমি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছি। গতকাল আমি নরসিংদী গিয়েছিলাম, সেখানে গাজীপুর জেলা এবং নরসিংদী জেলার কমপক্ষে 7 থেকে 8 জন মহিলা এমপি প্রার্থী অনুষ্ঠানে ছিল, এবং 25 থেকে 30 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল, এবং কমপক্ষে 40 থেকে 50 জন মহিলা কাউন্সিলর প্রার্থী, মেম্বার প্রার্থী ছিল। তারা সবাই স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবে। অনেকে আছে স্বতন্ত্র অবস্থান বিএনপির সমর্থক হতে পারে, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন হতে পারে, কিন্তু তারা স্বতন্ত্র অবস্থানই করবে সকল দলের ভোট পাওয়ার জন্য। কারণ বিএনপি যে চেহারা দেখাইছে, যেমন ইসরাক হোসেন নামে বিএনপির যে লোকটা আছে, বিএনপির নামে 2 মাস যাবৎ ঢাকা মহানগর দক্ষিণে সিটি কর্পোরেশনের অবশ্যই তালা লাগিয়ে তিনি স্বৈরাচারী কেন্দ্রিক ভাবে জোর করে সে মেয়র হইতে চায়। খুনি হাসিনার আমলের 3টা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য ইসরাক এই কাজটা করতেছে, যেটা ঘৃণা করবো যে তাকে আমার এইটাও মানে কাজ করে না, যে ইসরাক হোসেন নামের লোকটাকে আমি ঘৃণা করব, এটাও মন থেকে আসে না। যারা বিবেকবান ছাত্র শিক্ষক জনতা, ছাত্রী শিক্ষিকা জনতা, আপনারা আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে ভদ্র পরিবারের যারা আছেন, যারা ক্লিন ইমেজের যারা আছেন, যারা দেশকে সংস্কারে দেখতে চান, যারা সঠিক নির্বাচন দেখতে চান, যারা সংসদকে কার্যকর করার জন্য সুশিক্ষিত আমাদের নারী পুরুষ সমাজ দেখতে চান, যারা 54 বছরের গোলামী চুক্তি থেকে মুক্তি পাওয়ার পরে আপনারা সচেতন হতে চান, যারা খুনি হাসিনার আমলটা দেখেছেন এবং গত 9 মাসে বিএনপির আমলটা দেখেছেন তারা কি করেছে, তো তারা সচেতন হয়ে যান। বিএনপি মহিলা দলের যারা আমার পরিচিত বোনদেরকে আহ্বান করছি, আপনারা সচেতন হন। আপনারা সবাই অন্যায় অপরাধ করলে আপনারা সচেতন হন। যারা আমার পরিচিত আপনাদের পাশে, আপনারা ক্লিন ইমেজ থেকে স্বতন্ত্র অবস্থান থেকে কোথাও নির্বাচন করলে আপনাদেরকে অবশ্যই আপনাদের ভাই হিসেবে আমি হেল্প করব। কিন্তু গণহারে যাদের বদনাম রয়েছে বিএনপিতে মহিলা দলে, যেটা কোনো গণতন্ত্র নাই, নিজের দলের কোনো সংস্কার নাই, ওই সমস্ত মানুষদের পাশে আমরা থাকবো না। জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছে সারা বাংলাদেশে বেশিরভাগ ক্লিন ইমেজের 95%, 5% ভুলকুটি থাকতে পারে, তাদের নতুন দল দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে যারা হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, যারা হাজার হাজার পঙ্গু হয়েছে, এটা একটা ইতিহাস। তো সেই দলটাকে বিপদে ফেলার জন্য ভারতের রয়েরা কাজ করতেছে, বিএনপির একটা অংশ কাজ করতেছে, খুনি হাসিনার দোসররা কাজ করতেছে। তারপরও যে এই মহান এই মানে নতুন মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে যে স্বাধীন করেছে, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম গংরা, তারা যে এখনো টিকে আছে এত ষড়যন্ত্রের মাঝেও, এটা একটা ব্যাপার। বন্ধুগণ, আমি সঙ্গীত শিল্পী নির্ঝর হিসেবে, সাবেক 2 বারের বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবং জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনাদেরকে বলতে চাই, আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনগুলো সুন্দরভাবে হবে। এখানে কোনো ভোটের কারচুপি হবে না,
এখানে কোনো কালোবাজারি টাকা দিয়ে কেউ মানে কোনো মহিলা পুরুষরা এমপি হতে পারবে না। এখানে জনগণের কাছে যে ভিক্ষা করে এই প্রথম ৭১-এর পরে এই প্রথম বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে। কারণ নির্বাচনটা যেটা সুন্দর করার যে ব্যবস্থাটা, আন্তর্জাতিক নোবেল জয়ী, আন্তর্জাতিক আইকন, বাংলাদেশের ইতিহাসে এমন মানুষ কখনো আর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হন নাই। তিনি ডক্টর ইউনূস সাহেব অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে এই যে দাবি দাবা যে হচ্ছে বিভিন্ন আওয়ামী লীগের দোসরদের বাটপাড়ি দাবি দাবাগুলো রয়েছে, এগুলো মানে গ্রহণ অনেক কষ্ট।